কি ফকির? শামসা ফকির। আবার মাদার গেট শামসা ফকির। শামসা ফকির না সানসা ফকির? শামসা ফকির, হ্যাঁ। আচ্ছা, সানসা ফকির। শামসা ফকির। তা এই কত বছর ধরে ওনার এই মাজারটা কতদিন ধরে বানিয়েছেন? প্রায় 100 ধরেন, 100 বছর। 100? হ্যাঁ, উনি ইতিহাস ওনার অনেক অনেক ইতিহাস, হ্যাঁ অনেক ইতিহাস। যেমন? কারণ উনি এখানে অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গাতে আসিল, বুঝেনি? ওনার ভক্ত অনেক আসিল, কারণ ইনারা মাদারের অথবা কিছু করে না, অথবা কোনো অনুষ্ঠান কিছু জানে নামাজ কামা হয়, আর উনিও চাইছে কোনো সময় এটার বক্তব্য মানি মাদার ইয়াতে অনুষ্ঠান করে, ই করে সে করে, এটা চায় না, করে না। খালি উনি মহিলা দেখতে পারে না, উনি নিজেরটা নিজের ফলো করছে, নিজেরটা নিজের শাদি করছে, এটাই এই যে। হ্যাঁ, তো উনি মহিলা দেখতে কেন পারে না? না, মহিলারা উনি আগে তো আপনার আরই উনি মহিলারা তেমন পছন্দ করতো না। কি লাগে? আর নিজের এখানে সিলেট আসিল, এখানে সিলেট, হ্যাঁ সিলে আসিল, সিলে আসিল, মানে কবরের মতন আরই 40 দিন, 40 দিন থাকতো, 40 দিন আবার 40 দিন আবার উঠতো। বক্তব্য থাকার পরেও তো মিলাদ মাহফিল কেন হয় না? উনি কি পাগল ছিল নাকি? তো ওনার বাড়িটা কোথায়? ওনার বাড়িটা কোন দেখায় তো এটা। আচ্ছা, উনি যে পাগল ছিল তো ওনার ভক্তবৃন্দ কেমনে হইলো? সেইটো এরকম বেকার হতাম ভক্ত নেই। তো পাগল যে ছিল, তো উনি যে পীর আউলিয়া, হ্যাঁ আল্লাহর প্রিয় বন্ধ হয়েছে, এটা কেমনে মানুষ বুঝছে? ইনশাআল্লাহ এটা বুঝা যায়, বুঝা যায় কর্মে উনি বুঝা যায়। উনি যেটা বলে এটা হয়, মানে উনি যেটা বলে সেটা হয়, যেটা বলে এটা হয়। ইনশাআল্লাহ উনি ভালো মানুষ ছিল। তাই? আচ্ছা, এইটাই না কথা, তাহলে উনি যেটা বলে মানে সেটাই হইতো, আল্লাহ পাক এটা কবুল করতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই জিনিসটাই তো বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার, ঠিক আছে? তো এখন মানে বুঝতে কষ্ট হতে তো অনেকক্ষণ পেছানো লাগছে। আর কারণ হলো গিয়া যারা তো ভক্ত ন, এরা তো হলো আধা হাগল, এরা মানে মাথার হিঙে যাইব, গাঞ্জা খাইবো, এই করবো, নাচবো, এটা কারণ এটা ওটা এগুলো পছন্দ করে, এটা পছন্দ করে না। বুঝছি, এটা করলে ওনার ক্ষয়ক্ষতি হয়, উনি এটা করতো না। আচ্ছা এটা আচ্ছা এটা 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 করে দরকার নেই। আচ্ছা, বুঝতে পারছি, মাশাআল্লাহ। তাহলে আপনারা কোন এটা গরম মাজার কেন এই এলাকায়? এই মাজারের এই এলাকায় কেউ বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশন। হাসান না বুয়া? আসসালামু আলাইকুম। আপনারা খুঁজতে খুঁজতে আই শেষ, আই খুঁজতে খুঁজতে শেষ। আপনি অনেক কিছু জানেন এই মাজার সম্পর্কে, অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ, যতটুকু শুনছেন আর কি। তো এই মাজার আর মানে সম্পর্কে একটু শুনতে চাইছিলাম। মাজার নাকি অনেক গরম, তারপরে এই মাজারটা কেন খোলা রাখছে, তারপরে ওনার এই কিছু আধ্যাত্মিকতা, কারামত, এগুলো অনেক কিছু আপনি জানেন, বুঝছেন নি? হ্যাঁ, তাকে অভিনয় দেখলে ওরে বাবা আই যে কেরম লাগতেছে, এটা করে সিনেমার মধ্যে, নাটকের মধ্যে নিয়ে যাবো শিওর। তারা ব্যাকে জানে কিন্তু কইতে চাইতে আছে না, মানে ওই ধরনের কিছু না এখানে। এই যে মাশাআল্লাহ, এই দেখছেন মুখ উঠছে। আচ্ছা, উরুসটা কবে করেন কোন? না না, এখানে তো উরুস হয় না। উরুস হয় না? উরুস কিলে করেন না? কিছু করে না তাহলে উরুস কেন করে না? না, এখানে যে উরুস করা হয় না। তো মসজিদ, মাদ্রাসা এগুলা কি মাজারের আন্ডারে? এটা মাজারের আন্ডারে। তাহলে এটা কি কোনো উন্নত তরিকা নাকি? না না, অন্য তরিকা নয়, এটা একটা বুজুর্গ লোক ছিল, এটা আর উনি কি বাংলাদেশি নাকি? না, বাংলাদেশি। 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 বাড়ি কোথায় ওনার? ওনার মেন বাড়ি তো আমরা জানি না, মেন বাড়ি শুনছিলাম মালিপুর, রানীরহাটের সাথে। তো ইয়ানো কেমন মাজার হইলো? এখানে মাজার হয়েছে, ওইখানে উনি এখানে আসি, এখানে একটা গর্ত ছিল, গর্ততে ছিল। গর্ত ছিল না গর্ত করছে? না, গর্ত করে মানে গর্ততে ছিল আর ওই গর্ততে ছিল। আচ্ছা, কত বছর ছিল? কত বছর ছিল আনুমানিক? মানে যতটুকু শুনছেন, শোনা কথা এটা। আমি তো আমার জন্মের আগে এটা। তাই? হ্যাঁ। তো উনি কি ওখান থেকেই উফাত হয়ে গেছে নাকি? ওই গর্ত থেকে আর উঠতে পারেনি? না, গর্ত থেকে মনে, গর্ততে মারা গেছে মানে, তখন ওইখানে দাফন করা হয়েছে তাকে। ওই গর্তের মধ্যে দাফন করা হয়েছে। গর্ততে দাফন করা ওনার বংশ কেউ আছে? না, বংশ এখানে নেই। কোথায় আছে? আমি আদৌ আছে কিনা জানা নাই। এটা কত বছর আগে থেকে উনার এই মাজারটা? এটা মনে হয় সম্ভাবনা পাকিস্তান, আমার জন্মের বহুত আগে। আপনার জন্মের বহুত আগে? বাবার জন্মেরও আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা সুন্দর কথা কইছেন। পূর্বপুরুষ। আপনার বাড়িটা কোথায়? মানে এখানে কেন, কোন বাড়ি আর কি? না, সিঁড়ি রাখলে পরে যাইতে পারি। সামনে। হ্যাঁ, সামনে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আমরা এখন কই যাবো মনির ভাই? খানকারের মাজারে। আমরা আছি ফেনী শহর। হ্যাঁ, ফেনী এটা কোন জায়গায়? ও একাডেমি না? আচ্ছা, আমরা মনির ভাইয়ের সাথে আজকে মাজারে ঘুরতেছি ফেনী শহরে।
এতক্ষণ ছিলাম আমরা কি জানি মামা ফকিরের মাজার, পাগলা মামার মাজারে। এখন আমরা যাচ্ছি চাঁদ মিয়া শাহ রহমতুল্লাহর মাজারে। এই যে ফেনী শহরেই আছি। এই যে চাঁদ শাহ ফকিরের মাজার ফেনী। আমরা এখন কোথায় যাচ্ছি? এদিকে কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা দর্শক, আমরা চাঁদ শাহ ফকিরের মাজার শরীফের সামনেই আছি। এই যে দেখা যাচ্ছে সামনে এই যে দোকান হুজুর। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে চাঁদ শাহ ফকিরের মাজার, যে ওনার সম্পর্কে কি আপনি জানেন? আপনি কি এলাকার? আপনি এলাকার না? আপনি এলাকার না? ও, একটু দূরে আছে। ওনার মাজারটা কত বছর ধরে আছে বা কখন থেকে আছে? তাই আপনি কত বছর ধরে দেখেন? তাই এই সামনে একটা দোকান। আসসালামু আলাইকুম। চাঁদ শাহ ফকিরের মাজারের কাউকে পাওয়া যাবে? ওনার কোনো খাদেম বা কেউ? অফিসে? কাকা আপনি কি এলাকার? এই মানে এই যে চাঁদ শাহ ফকিরের যে মাজারটা, এটা কত বছর ধরে, বা উনি কি একজন আউলিয়া, মানে কি এই এলাকার, এই দেশের নাকি না অন্যখান থেকে আসছে? কাকা কি যান এই মাজারে? যান মাজারে যান? মানে উনি কি বাংলাদেশি নাকি? হ্যাঁ না উনি যে, আচ্ছা আমরা মাজারের মূল অংশে চলে যাই। চলেন। এখানে মুরব্বি পাইছি, ওনারা কথা বলতে ভয় পাইতেছে, মানে কথা বলতে ভয় পাইতেছে। যাই হোক, আমরা ভিতরে যাই, দেখি কাউকে পাই কিনা। মানে আপনি এই যে চাঁদ শাহ ফকির মাজারের মানে শিক্ষক, মানে মাজারের শিক্ষক বলতে মাজার কেন্দ্রিক যে ইসলামী প্রতিষ্ঠানগুলো আছে। ও আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। তো কত বছর ধরে এখানে শিক্ষকতা করেন? 7 বছর। দেশের বাড়ি কোথায়? শহরে আছেন, বিদেশিতে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। উনি এখানে মাদ্রাসা আছে, তো মাদ্রাসার একজন শিক্ষক। দর্শক, এই হলো সেই মাজার, চাঁদ শাহ ফকিরের মাজার। এটা পড়ছে ফেনীতে, এটা এই যে পশ্চিম সোনাপুর ফেনী। তো আমরা মাজারের ভিতরে যাব, চলুন। দর্শক, আমরা যেটাকে মাজার ভাবছিলাম আসলে সেটা মাজার না। মাজার কিন্তু আমার সামনেই আছে। এই যে এটাই সেই মাজার। এটাকে সাদা মাটা ভাবে এইভাবেই মানে সাজানো সাজায় রাখছে। আসলে চাঁদ মিয়া শাহ এই যে রহমতুল্লাহর যে মসজিদটাকে আমি প্রথমে ভাবছি এটাই মাজার। এটা মসজিদ, মসজিদের পরে হয়েছে মাদ্রাসা। প্রথমে মাজার, তারপরে মসজিদ, তারপরে মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান আছে। মাদ্রাসাটা আমার পিছনেই আছে, এই যে এলাকাটা দেখা যাচ্ছে। ওনার নামেই এবং ওনার উসিলায় এই প্রতিষ্ঠানগুলা। তো এই যে চাঁদ শাহ ফকিরের মাজারটা কেন খোলামেলা, ওনার আধ্যাত্মিকতা, ওনার জন্ম মৃত্যু সবগুলোই শোনাবো। আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। মাজারের সামনে দোকানপাট, আমরা এখানকার স্থানীয় লোকদের থেকে জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনাদের দেশে বেড়াইতে এসেছি। দর্শক, চাঁদ শাহ ফকিরের রহমতুল্লাহর মাজারের এই যে সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ওনার মাজার আর এখানে দোকানপাট। আচ্ছা, ওনারা এই স্থানীয় ভাইরা, ওনারা অনেক ইতিহাসে জানেন, ওনার থেকে একটু শোনার চেষ্টা করবো। আচ্ছা, চাঁদ শাহ ফকির সম্পর্কে কি জানেন? ওনার কারামত, আধ্যাত্মিকতা? বেশি জানে দোকানদার। যারা জানে তারা তো নাই এখানে। আচ্ছা, জীবিত আপনারা কি নাই। জানেন আপনার এলাকার হিসেবে? আমরা তো জানি আমাদের এলাকা হিসেবে আমাদের চাঁদ শাহ ফকির মাজার অনেক গরম, অনেক ভালো মানুষ ছিল, এই জন্য এটা অনেক নাম আছে, সবাই জানে। এই মাজারটা খোলামেলা কি জন্য? এটা ব্যাপারে রহস্য কি? এটা রহস্য তো আমরা তো পুরোটা জানি না, তবে এভাবে রাখছে আমাদের মুরব্বীরা। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কিছু আধ্যাত্মিক কারামত বলেন, যে হ্যাঁ আপনার সাথে নাকি কি জানি ঘটছে, হ্যাঁ সেই ঘটনাটা একটু বলেন। হ্যাঁ, আপনি মাজারটা কেন খোলা রাখছে সেটা বলেন। নাকি কোনো ওই পীরে বলে গেছে নাকি? না, এটা আমাদের সমাজে সব মানুষ এভাবে রাখছে। তাই সবাই কেউ জানে না। আর কেউ জানেনি? আর জানি না কেউ আসেনি? কোন আপনাকে দেশের থেকে কি খালি মুখে জামুকে জানান ছাড়া? বাদি যারা কি খবর? যাই, এই ভাই কিছু জানিনি। আসসালামু আলাইকুম। ও আনেনি? আচ্ছা, আপনি ভাষণ দিচ্ছেন, আর কেউ জানি না আসেনি? কোন যে লোকে মাথা দেখভাল করে, এই লোকের নাম হচ্ছে কাশেম। কাশেম।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ধর্মীয় এবং দর্শন চ্যানেলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। তো আপনাদের এখানে আসছি আবার জীবনে কখন হয়তো যদি আল্লাহ আশা দেয় সৌভাগ্য হইতে পারে। ইনশাআল্লাহ। তো যাবার বেলায় সবাইরে বলি, আমি আমার ভক্তদের দর্শকদেরকে বলি, আপনাদেরকে বলি, আসলে আপনার ইমানের দায়িত্ব কিন্তু আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ। কেউ যেন আপনার ইমান বিব্রত করতে না না, পারে, না, নষ্ট না, করতে না পারে। না। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।